আরজিকর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদে এবার পথে নামল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় শহরের ঘড়ি মোড়ে। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি ডক্টর মোহাম্মদ বাশিরউদ্দিন। ডক্টর মোহাম্মদ বাশিরউদ্দিন এ প্রসঙ্গে বলেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষকে শান্তির বার্তা দিতে চাই। মানুষ যাতে প্রশাসনের উপর আস্থা রাখে তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আরজিকরের নৃশংস ঘটনায় প্রশাসন যেন দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করে। এই ঘটনার পর থেকে গ্রাম থেকে শহরে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে যাদের সন্তানরা হোস্টেলে থাকেন, তারা দুশ্চিন্তায় ভুগছেন। আমরা চাই সকলে যাতে শান্তিতে এবং নিরাপত্তায় বসবাস করতে পারি। এই মিছিল ও সভার মাধ্যমে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন জানিয়ে দিল, তারা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। মিছিলকারীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ন্যায় বিচারের দাবি এবং সহিংসতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধের আহ্বান। এর মাধ্যমে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা দ্রুত এবং কার্যকর ব্যবস্থা। কি নাম আপনার? আমার নাম ডক্টর মোহাম্মদ বাশিরউদ্দিন, রাজ্য সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। কি কর্মসূচি চলছে আজকে আমাদের রাজ্যবাসীর কাছে আমরা শান্তির মিছিল, শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছি। আপনারা জানেন, আরজিকরে যে ঘটনা, নিষ্পক্ষর ঘটনা ঘটছে, নোংরাত্মক ঘটনা, এই ঘটনায় দোষীদের আমরা শাস্তি চাই, অবিলম্বে ফাঁসি চাই এবং রাজ্যকে শান্তিপ্রিয়ভাবে, প্রশাসনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন দিচ্ছি যে আপনারা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এবং প্রশাসনের মাধ্যমে প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে, তারা যেন রাজ্যকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। যারা দোষী করেছে তাদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, আমরা চাইছি ভারতবর্ষে মদ নিষিদ্ধ করা হোক। এই মদের কারণে 70% ক্রাইম তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় মদ খেয়ে মাতলামি করে ক্রাইম তৈরি হচ্ছে। আমরা যদি ভারতবর্ষে মদ মুক্ত করতে পারি, আমাদের 70% ক্রাইম বন্ধ হয়ে যাবে। তার জন্য মদটাকে আমরা নিষিদ্ধ করার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছে অনুরোধ করছি, মদ নিষিদ্ধ করুন অবিলম্বে এবং ইয়ং জেনারেশনকে বাঁচান। দেশটাকে মদ মুক্ত করতে হবে। এই র্যালি কোথা থেকে কত দূর অবধি হলো? এটা আমাদের শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় অবধি আমরা র্যালি করলাম। পরবর্তী পদক্ষেপ কি রয়েছে? পরবর্তী পদক্ষেপ আমাদের আরও হবে। আমরা মদের জন্য আরও আন্দোলন শুরু করেছি। মদকে আমরা বন্ধ করেই ছাড়বো। আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি মদের কারণে ক্রাইমগুলো হচ্ছে এবং প্রশাসনের কাছে আমাদের আস্থা আছে। প্রশাসনকে আমরা জানিয়েছি যে শান্তিপ্রিয়ভাবে আপনারা, রাজ্যবাসীরা শান্তিপ্রিয়ভাবে থাকেন, প্রশাসনের সহযোগিতা করুন। প্রশাসন, আমাদের আস্থা আছে প্রশাসনের কাছে। মদ বন্ধ না হলে কি বৃহত্তর আন্দোলনে যাবে? মদ বৃহত্তর আন্দোলন, সারা ভারতবর্ষে আমরা বৃহত্তর আন্দোলন করব। মদ আমাদের বন্ধ করতেই হবে। নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে এমডি আশিরউদ্দিন। আমি দায়িত্বে আছি এই অল ইন্ডিয়া ইমাম মহাজন অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর। র্যালির কারণ কি? হ্যাঁ, আজকে র্যালির কারণ কি? এটা র্যালির কারণ যে আমরা এই আরজিকর হসপিটাল যে কাণ্ডটা ঘটেছে, কাণ্ড ঘটার কারণে চিকিৎসা কিন্তু আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এই চিকিৎসা না হওয়ার কারণে আমাদের গ্রামগঞ্জে যখন আমরা যাই, কলকাতা যাচ্ছি এখন, সেই বাচ্চাগুলোকে অসুস্থ হিসেবে নিয়ে যাচ্ছি। সেখানে চিকিৎসা না পাওয়ার কারণে তাদেরকে মৃত্যু নিয়ে বাড়িতে আসতে হচ্ছে, তাদের মৃত্যুর মুখ দেখতে হচ্ছে। আমাদের বয়স্ক বাবাদেরকে নিয়ে যাচ্ছি, যারা রুগী তাদেরকে নিয়ে যাচ্ছি, অথচ চিকিৎসা না হওয়ার কারণে তাদের মৃত্যুর মুখ দেখে নিয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। এই কারণে যেন আমরা আর যেন মৃত্যুর মুখ না দেখতে হয়, চিকিৎসা করতে যেমন আগে থেকে গেছিলাম আরজিকর হসপিটালে, আমরা রুগী হয়ে গেছিলাম, সেখানে আমার সুস্থ হয়ে বাড়িতে ফিরতাম, হাসি মুখে বাড়িতে ফিরতাম। এখন আমরা যাচ্ছি, আজকে কান্না মুখে বাড়িতে ফিরতে হচ্ছে। দুঃখ হচ্ছে এটাই, পশ্চিমবাংলার শান্তিতে থাকার জন্যে। আবার পশ্চিমবাংলার শান্তিতে থাকলে আমাদের চিকিৎসাগুলো সুন্দর হবে, আমরা রুগী থেকে মুক্ত পাবো, সুস্থ হব। আর এই পশ্চিমবাংলায় আমরা শান্তিতে আগে যেমন ছিলাম তেমন এখনও থাকতে চাচ্ছি এবং বিচার চাই। আরে ওটা তো দাদা বলেই দিলেন পরিষ্কার, একটা বারবার একটা কথা বলবো না, দাদা পরিষ্কার বলে দিয়েছেন। দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই এবং মা বোনদের যেন সুরক্ষা চাই, মা বোনদের আবার সুরক্ষা চাই, দোষীদের শাস্তি চাই। পশ্চিমবাংলার শান্তিতে বসবাস করতে চাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যত জাতি ধর্ম আছে সমস্ত একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, পা মিলিয়ে আমরা দোষীদের শাস্তি চাচ্ছি এবং একসঙ্গে মিলে থাকছি। যেমন আমরা একটা কথা বলে দিই,
যেমন আমি আগে কলকাতায় কিছুদিন আগে, ঘটনাটা না হওয়ার আগে কলকাতা গিয়েছিলাম, অসুস্থ ছেলেকে নিয়ে গেছিলাম, তাকে সুস্থ করে বাড়িতে ফিরেছি। কত শান্তি ছিল পশ্চিমবাংলা। যারা কেন অশান্তি হচ্ছে, কারণটা কি? এই এটা বাছাই করে আইবিরা যারা আছেন, যারা পুলিশ প্রশাসন আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে। তাদের শাস্তি চাই, আমরা শান্তি ফিরিয়ে চাই। আমাদের কথা হলো এটা।